আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মেয়ের আধরাতে ঘুম ভাঙার পর এই দুনয়ন হয়তো ঘুমের কাজকে অব্যাহতি দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয়। আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ডাকা ভোরে না হয় আবার আমার আট পৌরে শাড়ি পরে আধ হাত ঘুমটা দিয়ে ঘুমটার নিচে চুলগুলোকে ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর সুপারির বাটা নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ে চাই, চুলগুলো লম্বা হতে হবে যেন সে চুলে পুরুষের সৌন্দর্যের সুপ্ত আকাঙ্ক্ষা মিটে যায় এবং প্রয়োজন হলে সে লম্বা চুলকেই মুষ্টিবদ্ধ করে ধরা যায়। আমাদের সমাজে এমন চিত্র অহরহ। সকালবেলা যখন আমার বইয়ের ব্যাগটি কাঁধে নিয়ে আমি বাসা থেকে বের হই, আমার বইয়ের ওজন কতটা সেটা আন্দাজ করতে না পারলেও আমার উপর চাপিয়ে দাও আমার পুরো পরিবারের সম্মানের ভার কতটা এটা আমাকে অবশ্যই ভাবতে হয়। বাসা থেকে বের হওয়ার আগেই আমাকে বলে দেওয়া হয় বাড়ির মেয়ে বাড়ির সম্মান রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করবে। সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলি। সেই রাস্তাঘাটে চলার সময় রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গেলে সেই রিক্সাওয়ালা পর্যন্ত আমার হাত ধরার সুযোগ ছাড়ে না। বাসে অবাঞ্ছিত ধাক্কা তো আছেই, এমন সারাদিনে কত চোখ রাঙানো আর কত আর চোখে তাকানো। কিন্তু আমাকে আমার পরিবারের সম্মান রক্ষা করতে হবে। যখন আমার সম্মানহানি হচ্ছে সেটি আমি কাকে বলবো? পরিবারকে, অভিভাবককে, সমাজকে? সমাজ আর সামাজিকতার মাঝে বন্দী বেনা দোষে দোষী নারী। লজ্জাকে দিয়েছে জলাঞ্জলি, পেরিয়ে ধর্মের গণ্ডি। কি লাভ তাতে অতি? থাকো না পর্দায়, দেখি কে গায়ে হাত দেয়। পাশের বাড়ির হুজুর এসে যখন আমার মাকে বলে মেয়ে মানুষের এত পড়াশোনার প্রয়োজন নেই, নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, এই যা ধর্মকর্ম করবে তাতেই তো চলবে, এতে আমি মোটেও অবাক হই না। কিন্তু আমি ভীষণ অবাক হই তখন যখন সেই হুজুর তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে সবার আগে খোঁজ করে মহিলা ডাক্তার আছে কিনা। এই তো আমাদের সমাজ। ধর্ষিত নারী যখন সমাজ বিতাড়িত, ধর্ষক তখন সমাজপতি। গর্বিণী, আবেগী আর স্বাধীন চেতা তিনটি বিশেষণই বাঙালি নারীর ক্ষেত্রে মানানসই। আবেগ যেমন তাদের দ্রুত স্পর্শ করে, স্বাধীনতার প্রশ্নে তারা অনড়। নিজের সত্তাকে নিয়ে তার অহংকার আছে বটে, সঙ্গে আছে তার দৃঢ় ধৈর্য। আর তার থেকেও বেশি ধৈর্য ধারণ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমাদের চারপাশে এতগুলো দৃশ্যমান আর অদৃশ্যমান নায়ের দেওয়াল তৈরি করে দেয়। কোনোটিকে আমি ভাঙছি, কোনোটিকে আমি গুড়িয়ে যাচ্ছি, কোনোটিকে আমি এড়িয়ে যাচ্ছি, আর ক্লান্ত অবিশ্রান্ত হয়ে কোনোটির সামনে গিয়ে আমি হেরে যাচ্ছি। দৈনিক সংবাদপত্র খুললেই নারী ধর্ষণ, নারী সহিংসতা, নারীর প্রতি অত্যাচার, গৃহবধূ নির্যাতন, অহরহ খবর। পত্রিকা কিনা ছেড়ে দিয়েছি। আমার ঘরে বাবা কোনো মেয়ে নেই, দুটো ছেলেই আমার এসব চিন্তা ভেবে করে কাজ নেই। এমন চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে থাকলেও আমি কখনো কাউকে বলতে শুনিনি এই কাজগুলো কোন ছেলেরা করলো। আমার ঘরেও দুটো ছেলে আছে, তাদের প্রতি আমার নজর রাখা উচিত। এ ধরনের চিন্তা চেতনা থাকবেই বা কেন? পুরুষ তো নিশাচর প্রাণী, তার অবাধ স্বাধীনতা। সন্ধ্যায় নিরে ফেরা পাখি হচ্ছে নারীরা, তাদেরকে তো সন্ধ্যায় ফিরতেই হতো। তাদের অবাধ স্বাধীনতা পুরুষের মতো নেই। 18 বছর পার হলে একটি মেয়ের বাবাকে নাকি বলা হয় কন্যা দায়গ্রস্ত পিতা। আর 25 আর 26 বছর পার হওয়ার পর একটি ছেলের বাবা একটি স্বপ্ন দেখে তার ছেলে এখন সংসারের দায়িত্ব নেবে। আমার ভাই যখন পরীক্ষা দেয় একটি ভালো রেজাল্টের আশা করে, একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে সে একটি চাকরি করবে, ঠিক তখন আমিও পরীক্ষা দিই একটি ভালো রেজাল্টের আশায়, একটি ভালো সুন্দর স্বপ্ন আমার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আমার ভবিষ্যৎটা হয়ে দাঁড়ায় এমন, রেজাল্ট ভালো হলে পরবর্তী পড়াশোনাটা হবে, না হয়তো তোমার বিয়ের ব্যবস্থা করব। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু স্বাধীনতা শব্দটিকে আমি নারী স্বাধীনতা শব্দটিকেও খুঁজে পেতে চাই। এ তো 25 মার্চের কালো রাত নয়, নয়তো এসে 1971-এর দীর্ঘ 9 মাস। কেন তাহলে নারী আজও এত কুণ্ঠিত? বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতৃত্বে 3 জন নারীর অবস্থান বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। কিন্তু নারীর সমতায়ন কি আদৌ হচ্ছে? তাই কবিগুরুর কণ্ঠে বলতে হয়, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে টানিছে পশ্চাতে। ধন্যবাদ মানব সভাপতি, ধন্যবাদ সবাইকে।